হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই গো। আজ একদমই ভালো নেই। আজ আমার মন মেজাজ একদম ভালো নেই। আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, ভালো বন্ধু আছে। তো তার সাথে না আজ না আমার একটু ঝগড়া হয়ে গেছে। তার জন্য না আমার না কিছু ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? ওর সাথে যদি আমার যদি ঝগড়া হয়ে যায় না, নিজেকে না খুব মানে ছোট মনে হয়, খুব মনে হয়। তোমরা হয়তো বলবে কী নিয়ে ঝগড়া আছে? অনেক অনেক কিছু কথা আছে যে সব কিছু বলা যায় না। কিন্তু বন্ধুরা, ওর সাথে যখন ঝগড়া হয়ে যায় না, তো আমার পুরনো দিনগুলো আমার না মনে পড়ে যায়। কেন মনে পড়ে যায়? যখন আমার বর আমাকে ছেড়ে চলে গেছিলো না, তখন না একমাত্র না ওই আমার পাশে না সাপোর্ট হয়েছিল। ওই আমার পাশে না ঢাল হয়েছিল। সবসময় আমাকে বোঝাতো, বলতো, ফ্রেন্ড তুই না এইভাবে চল, ফ্রেন্ড তুই না ওইভাবে চল, ফ্রেন্ড তুই ওইভাবে চল, দেখবি তোর ভালো হবে, তোর একদিন না একদিন ঠিক সুখ ঘুরবে। কিন্তু আমি চলছি ওর মতন চলে, আমি অনেকটাই নিজেকে আমি করেছি, তৈরি করেছি। এটা ঠিক। যার জন্য তৈরি করেছি তাকে কোনোদিনও ভুলতে পারবো না আমি। আজ আমার মানে কিছুই ভালো লাগছে না। আমি যে দোকান করব, যে মানে দোকানের যে মালগুলো রেডি করছি, বহুত কষ্টে রেডি করছি, মানে বলে বোঝানো যাচ্ছে না। করতে ইচ্ছে করছে না, তারপরেও জবরদস্তি আমি করে যাচ্ছি। দিনগুলো যখন মনে পড়ে না, আমি এটা জিনিস আমি কতবার ট্রাই করে দেখছি। যখনই আমি ওর সাথে ঝগড়া করি না, আমার পুরনো দিনগুলো না আমাকে না কুরে কুরে খায়। আমার বর যখন আমাকে ছেড়ে চলে গেছিলো, আমার বর তখন ও আমার পাশে ঢালের মতন ছিল, একটা সাপোর্ট ছিল, ব্যাকিং ছিল। ও আমার একটা ভালো বন্ধু। ও সব সময় আমাকে মানে করতো। তো আমার ছেলের যখন 2.5 বছর বয়স, আমার ছেলের 2.5 বছর বয়স, তখন থেকে আমার বর মানে এই মেয়ে ওই মেয়ে, ওই মেয়ে এই মেয়ে, এই মেয়ে ভালো না, ওই মেয়ে ভালো না, মানে এরকমই করে বেড়াতো। করতে 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 এরকম করতে করতে ছেলের যখন 6 বছর বয়স হলো, তখন আমার মেয়ে পেটে। তো আমি বাচ্চাটা নিব না। আমার বাড়িতে সবাই না করছে, আমার মাও না করছে, বলছে নিস না। তা আমি ভাবতাম কি যে না, যদি একটা আমার মেয়ে যদি হয়, হওয়ার পরে যদি আমার বর ভালো হয়ে যায়, তো আমি এটাই ভাবলাম যে যদি ভালো হয়ে যায়। তো এটাই ভেবে আমার মেয়েটা হলো, মানে বাচ্চাটা আমার যখন পেটে আসলো, তো আমি বাচ্চাটা জবরদস্তি নিলাম। আমার বাড়ির মধ্যে কেউ রাজি ছিল না বাচ্চাটার জন্য, তবু আমি নিলাম। খালি আমার শাশুড়ি বলেছিল নিতে, আমার মানে বাপের বাড়িতে কেউ রাজি ছিল না। তাও ভাবলাম যদি একটা আমার মেয়ে হয়, যদি আমার বরটা ভালো হয়ে যায়, এটাই ভেবে আমার মেয়েটা হলো। মেয়েটা হওয়ার পর মেয়েটা হওয়ার পর আরও বেশি, মেয়েটা যখন পেটে, অনেক মারধর, অনেক জ্বালা যন্ত্রণা, অনেক মারতো আমাকে। কারণ কি, একটা পুরুষ যখন অন্যের মানে পিছনে যখন পড়ে যায়, একটা পুরুষকে যখন অন্য নারী ভালো লাগে, তো সেই পুরুষটাকে কিন্তু নিজের ঘরের নারীটা হাজারো সুন্দর থাকবে, তাকে কিন্তু তার ভালো লাগে না। কারণ কি, তার মনে তো অন্য কারো জন্য জায়গা আছে, ঠিক কি না বলো? তো ওর মনে তো অন্য কারো জন্য জায়গা, তাহলে কি আর আমাকে ভালো লাগবে? তো মেয়েটা যখন আমার পেটে ছিল, অনেক আমাকে মারধর করতো, অনেক জ্বালা যন্ত্রণা দিত আমাকে। খাওয়া খরচা ঠিক মতন দিত না। তারপরে এরকম করতে করতে তো অনেক কষ্ট করে মেয়েটা যখন আমার 1.5 বছর বয়স, তখন মেয়েটাকে রেখে আমি নাইটে ডিউটি করতাম, আয়ার ডিউটি করতাম, আর ডিউটিতে করতে যেতাম আমি। তারপরে যখন এরকম আয়ার ডিউটি করতাম, করতে করতে আমার বর একটা বিয়ে করে নিল। জানতে পারলাম, জানতে পারার পর খুঁজে বের করলাম কোথায় রেখেছে। সারা দিন ভর আমি আমার দুধের বাচ্চাকে বাড়িতে রেখে, তখন অবশ্য আমি ডিউটি করতাম না। যখন আমার মেয়ে 1 বছর 1.5 বছর বয়স, তখন মনে করো সবে 1.5 বছর বয়স হলো, তখন আমি ডিউটি করতাম না। তো আমি খবর পেলাম যে এরকম নাকি বলে, আমার বর নাকি বলে এই জায়গাতে মানে বিয়ে করে রেখেছে। তারপরে আমি খবর পাওয়ার পর, তারপরে তখন আমি খোঁজ করতে গেলাম। আমার বরের একটা ফটো নিয়ে আমি খোঁজ করতে গেলাম। খোঁজ করতে গিয়ে সারা দিন আমি ওর ফটো দেখিয়ে দেখিয়ে পুরো খুঁজে বেরিয়েছি। সারা দিন
সকালে বেরিয়েছি, বিকালবেলা এসেছি, শ্বশুরের কাছে মেয়েকে রেখে তারপরে আমি গিয়েছিলাম। তো ওখান থেকে খোঁজ পাওয়ার পর বাড়িতে জানালাম, শাশুড়িকে জানালাম এরকম এরকম তোমার ছেলে এখানে বিয়ে করে বউ রেখেছে। তারপরে শাশুড়ি গেল আর কি, আমার বর ওখানে আমাকে অস্বীকার করে দিল। মানে কি আমার সামনেই মানে কি ও আসতো না, জানো, আমার সামনেই মানে আসতো না বলে কি আমি অনেক কষ্ট করেছি গো, জীবনে বহুত কষ্ট করেছি। যখন জানতে পারলাম, জানার পর আমার সামনেও ও আসে না। তারপরে যখন আসলো, এসে আমি তো পুরো কান্নাকাটি হুলস্থুল করছি ঘরের মধ্যে। মানে যে বাড়িতে ভাড়া থাকে ওই বাড়িতে আমি অনেক কান্নাকাটি হুলস্থুল করছি, কিন্তু আমার বর আমার দিকে তাকিয়ে দেখে না। ও যাকে রেখেছে ও ওর দিকে দেখছে, ও মরতে যাচ্ছে, ওই করতে যাচ্ছে। তারপরে আমার শাশুড়ি আমাকে হাত ধরে টেনে নিয়ে ওখান থেকে চলে আসলো আমার শাশুড়ি আমাকে নিয়ে বলে চল বাড়ি চল, এর সাথে তোর কোনো সম্পর্ক নাই, আজকে থেকে তোর ওর সাথে কোনো সম্পর্ক নাই, তুই তোর মতন একা কাজ করবি, খাবি। তখন মনে করো আমার মেয়ের 1.5 বছর বয়স। তো আমি আসলাম বাড়ি, এসে 1 সপ্তাহ খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিলাম আমি। তারপরে পরে আমার বর আবার এসে আমার হাত পা ধরে কান্নাকাটি করে, আমাকে আরেকটা সুযোগ দে, আরেকটা চান্স দে, আমি ভালো হয়ে যাব, এরকম করতে করতে না এরকম করে করে না আসতো বাড়িতে। তো জানোই তো মেয়েদের মন, স্বামীরা হাজারো অন্যায় করবে, মেয়েদের কাছে যদি একটু ভুল স্বীকার করে না, তো মেয়েরা না সব কিছু ভুলে যাওয়ার পর তাকে না মাফ করে দেয়। তো এরকম করে করে না আমি আমার বরকে অনেকবার মাফ করেছি, অনেকবার আমি করেছি, কিন্তু সে মানুষটা শুধরালো না। অনেকবার ওকে চান্স দিয়েছি, সেটা করে থাকতে থাকতে ওই ঘরে এরকম করে থাকতে থাকতে তারপরে আমি রাতের ডিউটি ধরে নিলাম। তখন আমি কাজ করতাম, কাজ করে করে খেতাম, ওর আশাটা আমি ছেড়ে দিয়েছিলাম। কারণ কি ওকে তো আমি অনেক চান্স দিয়েছি, তো ছেড়ে দিয়েছিলাম ওর আশা। তো আমি আমার মতন আমি কাজ করতাম, খেতাম, ওর মনে চাইতো তো 500 1000 টাকা মনে চাইলে দিত, না হলে নাই, মন মর্জি। তারপর যখন এইভাবে যখন দিতে থাকলো আমাকে, তো এরকম করতে করতে ওই বউটাকেও ছেড়ে দিল। ওই ঘরে একটা ছেলে হলো, ওর একটা বাচ্চা পেটে আসলো, পেটে আসার পরেও ওই বউটাকেও ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আবার ঘুরে আমার কাছেই এসে মানে আবার মানে পা ধরে গিড়গিড়াচ্ছে, পা ধরে টানাটানি করছে, আমি ভালো হয়ে যাবো, আমাকে সুযোগ দাও। আবারও আমি ওকে সুযোগ দিলাম, আবারও আমি ওর ফাঁদে পা দিলাম। তারপর দেবার পর তখন তারপরে আবার ওকে আমি সুযোগ দেওয়ার পর কিছুদিন ভালো থাকলো, ভালোভাবে চললো। ভালোভাবে থাকতে থাকতে কি করলো, আবার সেম, আবার একটা বউয়ের সাথে। আমি তো জানতাম না। বউটাকে আমার বাড়িতে নিয়ে আসলো, বলে বন্ধুর বউ। আমি রান্না বান্না করে খাইয়েছি, জানো, আমি কোনো দিক দিয়ে সম্মানের দিক দিয়ে কম করিনি, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বরেরই মানে ওই বউয়ের সাথেই সম্পর্ক আবারও। তারপরে যখন এরকম করতে করতে যাওয়া আসা করতে করতে আবার সব কিছু মানে ওর মানে রাস্তা ফাস্ট হয়ে গেল, যে সবাই জেনে গেল যে ও ওই বউটার সাথে মানে সম্পর্কে জড়িয়ে গেছে। তারপরে আবার বাড়িতে ঝগড়া ক্যাচাল অশান্তি এরকম করলো। আর এগুলো তো মনে করো বিয়ে করেছে, তার আগে তো মনে করো অনেক মেয়ে নিয়ে অনেক ঘটনা করেছে। যাই হোক, ওগুলো তো তোমাদেরকে আমি বললাম না, এটুকুই তোমাদেরকে আমি শর্টকাটেই বলছি, ওগুলো বললে সারা দিন রাতেও শেষ হবে না। তারপরে আবার তখন এটার সাথে যখন ঝামেলা হলো, ঝামেলা হওয়ার পর তখন আবার কি করলো, একে বিয়ে করে নিল। ওর বাড়ি থেকে বিয়ে বের করে নিয়ে আসলো আমাকে। আমি একবার যখন খবর পেলাম যে ও নাকি বলে ওই বউটার সাথে ওই সম্পর্কে জড়িয়ে গেছে, তা আমি না ওখানটায় গিয়েছি। যাবার পর খবর পেলাম যে ওখানে ও ঘর ভাড়া নিয়েছে। তাহলে তোমরা বলো, একটা ছেলে, তার বউ আছে, বাচ্চা আছে, সে কিসের জন্য ঘর ভাড়া নিয়ে থাকবে বলো? কিন্তু ও না ঘর ভাড়া নিয়ে থাকতো। আমি না গিয়ে না দেখছি, দেখে না আমার অনেক কষ্ট লাগছে,
অনেক কষ্ট লাগছে দেখে যে তোর তো বউ বাচ্চা আছে, তাহলে তারপরও তুই কেন তুই ভাড়া বাড়ি নিছিস, ভাড়া ঘর নিছিস। তারপরে না আমি জানার পর অনেক বৃষ্টি পড়ছিল, অনেক বৃষ্টি। ওই টাইমে না আমার একটা বাচ্চাও পেটে চলে আসছিলো, আমি জানতাম না। কারণ কি ও আসতো যেত। তো আমি ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে বাচ্চাটাকে আমি নষ্ট করে দিয়েছিলাম, কিন্তু বাচ্চাটা আমার নষ্ট হয়নি। এগুলো খুব লজ্জার বিষয় এসব কথা বলা, তবু আমি বলছি। তারপর তখনকার ওকে আমি বললাম যে আমাকে পয়সা দে, আমি ও ডাক্তার দেখাবো, তুই কার সাথে কী করিস না করিস আমার দেখার দরকার নাই। তাহলে কি করলো জানো, ও না আমাকে টেনে ওই বউটার যে বাড়িতে, বউটার মানে নিজের বাড়িতে গিয়ে ওখানে খুব কেচাল, ওখানে খুব ঝগড়া, ওই বাড়ির সামনে নিয়ে গিয়ে অনেক মারলো আমাকে, ওখানটায় অনেক মারপিট, রাস্তার মধ্যে মেন রোডের মধ্যে খুব মারপিট। তারপরে আমি ওখান থেকে চলে আসলাম। আসার পরেও আমার বরকে আমি বললাম কি যে তোমার যদি আমাকে যদি ভালো না লাগে তাহলে তুমি বিয়ে করে নিতে পারো, তুমি ওর সাথে বিয়ে করো, ওর সাথে তুমি ভালো থাকলে পরে তুমি ওর সাথেই থাকো। আমি আমার বরকে বললাম। তা আমার বর আমাকে বললো কি তোমার কি মাথা খারাপ হয়েছে যে আমি বিয়ে করব? হ্যাঁ, তো আমি বললাম তা একটা যখন করতে পারছো তো আরেকটা করতে কি আছে, ঠিক কি না বলো। তো আমি এই কথাটা বললাম। তো ও না বললো কি না আমি কোনো বিয়ে টিয়ে করবো না। আর আমাকে এইভাবে ও রেখে ও কী করেছে, ওই বউটার সাথে বিয়ে করে নিয়েছে। আবারও সেম, আবার বিয়ে করে নিল, আমি কিচ্ছু জানতে পারলাম না। তারপরে পরে আমার মনে সন্দেহ যে বাড়িতে ও আসে না 1 সপ্তাহ থেকে। তারপরে ওর বাড়ির মানে ওই বউটার বাড়ির থেকে ওর বরটা আসলো, বরটা না আমাকে বোন বোন বলে ডাকতো, তো বুনু বুনু বলে ডাকতো আমাকে। ও আসলো, ও এসে ও এসে বলে কি যে বুনু এরকমভাবে, বউটার নাম পম্পি, তো বলে কি পম্পিকে মনে হয় অরবিন নিয়ে পালিয়ে গেছে। আমি তো অরবিন তো এখানেও আসে না। হ্যাঁ, তারপরে ওরা থানা পুলিশ করেছে, আস্তে আস্তে খোঁজ পেয়েছে। হ্যাঁ, তো খোঁজ পেয়েছে, পাওয়ার পরে তারপরে তখন জানাজানি হয়ে গেল যে এরকম ও আবার বিয়ে করেছে। তো তখন থেকেই বন্ধুরা আমি আমার বরের সাথ একদম ছেড়ে দিয়েছি। তখন থেকেই বলতে গেলে পরে আমি একা, তখন মিনিমাম মনে করো আমার মেয়ের বয়স 2.5 বছর ছিল। তখন থেকেই আমি মনে করো এই একা একাই এই জীবনটা কাটাচ্ছি। তো একটা মোবাইল আমি নিয়েছিলাম, বলতে কি আমি নিয়েছিলাম না, আমার বরই আমাকে কিনে দিয়েছিল। বর বলতে তো ওকে আমার ঘেন্না লাগে, কিন্তু তবু তো পরিচয়টা তো আছে না, তো বলতেই হচ্ছে। তো ওই একটা মোবাইল আমাকে কম দামের কিনে দিয়েছিল। এই মোবাইল থেকেই মানে ফেসবুক থেকে আমার এই বন্ধুর সাথে পরিচয়, আর এর সাথে আমার তখন থেকেই এই বন্ধুত্বটা হয়ে চলছে ওর সাথে, আর চলে যাচ্ছি। আর সত্যি ও আমার এত ভালো বন্ধু না, মানে আমি বলে বোঝাতে পারবো না। ও যদি না থাকতো না আমার পাশে, তাহলে হয়তো আমার এই জীবনটা থাকতোই না, কবেই আমি মরে যেতাম। ও আমাকে অনেক দূর থেকে কথা বলে আমাকে অনেক বুঝিয়েছে, অনেক বলেছে। ও মানে এতটাই দূরে থাকে না যে আমি চাইলেও ফট করে ওর সাথে আমি দেখা করতে পারবো না। অনেকটাই মানে আমাকে ও করছে। তার জন্য আমি ওর সাথে মানে ঝগড়া লাগলে না আমার কিছুই ভালো লাগে না। তো তোমাদের তো বললামই, যখন 2-2.5 বছর বয়স মেয়ের, তখন থেকেই মনে করো আমার বরের সাথেও সম্পর্ক শেষ। আর ওই সময় ওই বন্ধু আমাকে আমার পাশে মানে সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে, ঢাল হয়ে দাঁড়িয়েছে। তার জন্য নিজেকে তৈরি করতে পেরেছি, নিজেকে বাঁচিয়ে রাখছি। নিজেকে বাঁচিয়ে রেখে আমি দুটো বাচ্চাকে মানুষ করেছি। আজকে না হলে একটা মেয়ের পক্ষে সম্ভব না দুটো বাচ্চা 120 টাকা 30 টাকা রোজগার করে তারপরে দুটো বাচ্চা পালা। এই বাড়িতে একমাত্র খালি আমি থাকার জায়গাটুকুই পেয়েছি, তাছাড়া আর কারো কাছে আমি কিছু হেল্প পাইনি, এটা ঠিক। কিন্তু বিপদে আপদে সবসময় পাশে আমার ঢাল হয়েও দাঁড়িয়েছিল, এটা ঠিক। কিন্তু একটা মানুষ বলে যে টাকা পয়সাই মানুষের জীবনে সব কিছু না বন্ধুরা, যে হ্যাঁ ও কি তোমাকে টাকা দেয়, ও তোমাকে কি দেয়, কিন্তু না, এটা ভুল। টাকা পয়সাই মানুষের জীবনে সব না। এক একটা মানুষের যে মুখের যে কথাগুলো যে থাকে না,
এরকম এরকম কথা বলে না, যে কথাগুলো শুনেও না নিজেকে তৈরি করা যায়, নিজেকে গুছানো যায়। কিন্তু এই সাহসটাই দেওয়ার মতন ওই সময় আমার কেউ ছিল না, একমাত্র ওই ছিল। তার জন্য আমি ওকে কোনো দিন আমি ওকে বলতে পারবো না, ওর জন্য আমি ওর সাথে ঝগড়া লাগলে আমার নিজেকে খুব খারাপ লাগে, খুব নিজেকে মানে ছোট মনে হয় কেন ঝগড়া করলাম, কেনই করলাম। আর যে আমার বরের কথা যে তোমাদের আমি বললাম, তোমাদেরকে তো আমি খুব শর্টকাটে তোমাদেরকে শুনলাম। আমি এত আমার বরের কাছে মার খেয়েছি, এমনও ভাবে আমাকে মারতো না যে মুখ টুক ফাটিয়ে পুরো রক্ত রক্ত, নাইটি নুইটি সব ভিজে যেত। আমার দাদা এসে আমাকে নিয়ে চলে যেত, চল তোকে সংসার করতে লাগবে না, আমাকে না নিয়ে চলে যেত, থাকতে দিত না এখানটায়, আমাকে না চলে যেতাম, আমি বাড়িতেও গিয়ে না আমাকে ভালো মতন থাকতে দিত না, ওখানেও গিয়ে ঝগড়া করতো। আবার ঝগড়া করে করে নিয়ে আসবে, আবার কয়দিন ভালো থাকবে, আবার এরকম করবে, এরকম করতে করতে এরকমই করতো শুরু থেকে, করতে করতে তারপরে তারপরে তো নিজেই এরকম কর্ম করে বসলো। তো বন্ধুরা তোমরাই বলো আমি কি করব, কি করে চলবো বলো? এরকম করে কি মানুষ কি বাঁচতে পারে বলো? আমার অনেক ছোটতে বিয়ে হয়েছে, আমি যখন বিয়ে করেছি তখন আমি ক্লাস 7-এ পড়ি। আর ক্লাস 7-এ পড়ি তখন আমার বয়স ছিল 13 বছর বয়স ছিল। 13 বছর বয়সে আমার বিয়ে হয়েছে। আর সত্যি কথা বলতে কি, মানে অল্প বয়সে মেয়ে ছেলে মানুষ, আর তাই জন্য আমি সবাইকে বলি যে তোমরা নিজেদের লাইফটাকে আগে তৈরি করো, তারপর তোমরা বিয়ে করো। ছোট থাকতে কোনোদিনও নিজেরা পা এগিয়েও না, নিজের বয়সটাকে পাকাপোক্ত না করে কেউ বিয়ে করো না, না হলে আমার মতন সবাইকে পস্তাতে লাগবে। আমিও অনেক ছোটতে বিয়ে করেছি, নিজেকে বুঝাতে পারিনি, বুঝিনি ভালোবাসাটা কি, মানে ভাবতাম ভালোবাসা মানেই ভালোবাসা, ভালোবাসা মানেই বিয়ে। তাহলে অল্প বয়সে এরকম রাস্তাতে পড়ে গেছি। অ্যাকচুয়ালি বন্ধুরা আমি বাঙালি, আর আমি যার সাথে বিয়ে করেছি সে হলো বিহারি। তো বন্ধুরা আজকের আমার ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো? তোমাদের কাছে আমি আমার দুঃখর কিছুটা শেয়ার করলাম, দুঃখটা কিছু বললাম, তো আমার ভিতরটা অনেকটা হালকা হলো। আমার একদম ভালো লাগছিল না, তোমাদের সাথে গল্প করতে করতে আমার টাইমটাও কেটে গেল। আর দেখো আমার দোকানের মালগুলোও রেডি হয়ে গেল, এখন আমার দোকানও খুলতে লাগবে। তো বন্ধুরা আজকে যদি আমার ব্লগ ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তোমরা করে দিবে। তোমরা সবাই যদি একটা লাইক কমেন্ট শেয়ার যদি একটা একটা করে করো তাহলে আমার অনেক হয়ে যাবে, আমিও এগোতে পারবো, আমিও জীবনে কিছু করতে চাই গো। বহু জীবনে কষ্ট করেছি গো, আর না কষ্ট করতে পারছি না, আর মানে কষ্ট করে ঝেলে উঠতে পারছি না আমি। তো বাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।